হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু এই বৃষ্টির দিনে যে সকল খামারি ভাইরা রয়েছেন তারা হয়তো ভালো নেই। এই কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমাদের মুরগির অবস্থা অনেক খারাপ। একে তো বৃষ্টি, তার উপর আমাদের কাঁচার মুরগির মলগুলো পরিষ্কার করতে হয় পানি দিয়ে, যার কারণে আমাদের মুরগিগুলোর ঠান্ডা লেগে যাচ্ছে। আর মুরগির মলগুলো 1-2 দিন পরিষ্কার না করলে এখানে এক ধরনের গ্যাস হয়ে যায়, যার কারণে আবার মুরগির রানীক্ষেত চলে আসতে পারে। যেহেতু আমাদের কাঁচাটা বাইরে, তাই মুরগির খাবার পানি দেওয়াও অনেক কষ্ট হয়ে যায়। আজকে বিকালে বৃষ্টি একটু কম ছিল, তাই ভাবলাম মুরগিগুলোকে লিটারে ছেড়ে দিব। কিন্তু লিটারে ছাড়ার মতো আমাদের তেমন কোনো জায়গা কিংবা ঘর নেই। তবুও আমাদের ছাদে লাকড়ির চুলায় রান্নার জন্য একটি ঘর বানানো হয়েছিল। বৃষ্টির কারণে এখন সেটা তেমন ইউজ হয় না, তাই ভাবলাম মুরগিগুলোকে সেখানেই তুলে ফেলবো কয়েকদিনের জন্য। ঘরটির জিনিসপত্র সব অগোছালো ছিল, তাই যতটুকু সম্ভব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি। যেহেতু জিনিসপত্র সব পুরোপুরি বের করতে পারিনি, তাই সেগুলো সাইড দিয়ে রেখে বোর্ডার দিয়ে চারপাশে ঘিরে দিলাম, যাতে মুরগি ছাড়ার পর সেগুলো জিনিসপত্রের ভিতরে ঢুকে না যায়, আর জিনিসটাও দেখতে যাতে একটু সুন্দর লাগে। এরপর ফ্লোরে লিটার হিসেবে কাঠের গুঁড়ি বিছিয়ে দিলাম। এরপর সেগুলো সুন্দরভাবে চারপাশে বিলিয়ে দিলাম। লিটার হিসেবে কাঠের গুঁড়ি ব্যবহারে সুবিধা অসুবিধা দুটোটাই রয়েছে। সুবিধা হচ্ছে কাঠের গুঁড়ির পানি শোষণ ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ মুরগির মলগুলো ভালোভাবে শোষণ করে নিতে পারে, যার কারণে সেগুলো কিছুদিন পর পর নেড়ে চেড়ে দিলে অনেকদিন ব্যবহার করা যায়। লিটার বিছিয়ে দেওয়ার পর এবার আমাদের মুরগিগুলোকে আস্তে আস্তে উপরে তুলতে লাগলাম। এই কাজে আমার ছোট 2 ভাইও আমাকে সাহায্য করতে লাগলো। মুরগিগুলোর ঠান্ডা লেগে সেগুলো অনেকটা দুর্বল হয়ে যায়। আমাদের টাইগার এবং ব্রাউন কক মুরগিগুলো তোলা শেষ। এখন যে ব্রাহ্মা মুরগিগুলো রয়েছে সেগুলোকেও ছাদে তুলে লিটারে ছেড়ে দিব। মুরগিগুলো লিটার পেয়ে অনেক খুশি, যেন তারা নতুন জীবন ফিরে পেল। সবাই দোয়া করবেন আমার মুরগিগুলো যাতে সুস্থভাবে বড় হয়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।